ফাল্গুনিদি একটি বেসরকারি কলেজে একটি গণধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটছে। নিন্দনীয়। আপনারা রাস্তায় নামবেন ঠিক, আপনারা প্রতিবাদ করবেন ঠিক, কিন্তু সরকার কিভাবে দায়বদ্ধ? দেখুন, আজকে মানুষের সুরক্ষা দেওয়া, জনগণের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার? সরকারের। ঠিক। এবং এই যে প্রত্যেক দিন কমপক্ষে যে কেস রেজিস্টার হচ্ছে ধর্ষণের, সেটা কমপক্ষে 5। এবার রেজিস্টার হচ্ছে না এরকম অগণিত, যেগুলো গেলে রেজিস্টার হয় না। এবং আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখেছি যে অভয়া কাণ্ডের পর মাননীয় মহামান্য বিচারপতি বলেছিলেন সুপ্রিম কোর্টের যে সব জায়গায় সিসিটিভির ক্যামেরা লাগানো, আলো লাগানো, কিন্তু আমরা দেখেছি সেই ব্যবস্থা কোথাও সঠিকভাবে হয়নি। এবং দ্বিতীয়ত হচ্ছে, আমরা যখনই এই ধরনের ধর্ষণের কেস ঘটে, আমি তখনই দেখেছি মুখ্যমন্ত্রী ধর্ষকদের পাশে গিয়ে দাঁড়ান। অর্থাৎ এই যে ধর্ষকদের মনোবল বৃদ্ধি করার জন্য তারা জানে আমরা ধর্ষণ যদি করি, আমরা যদি তৃণমূল করি, তাহলে আমরা ছাড়া পাবো। যদি বলেন কেন এরকম ধরনের ঘটনা? কিন্তু আমি এখানেই এই প্রসঙ্গে যদি ফিরি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বললেন কড়া ব্যবস্থা নিতে হবে, দ্রুত নিতে হবে, 24 ঘন্টার মধ্যে 3 জন গ্রেফতার, 1 জন অ্যারেস্টেড। আপনি বললেন সিসিটিভি লাগানোর কথা, একেবারে আমি আপনার সঙ্গে 100% সহমত। কিন্তু একটি বেসরকারি কলেজে, বেসরকারি মেডিকেল কলেজে সিসিটিভি কে লাগাবে? সরকার নাকি সেই কলেজ কর্তৃপক্ষ? এবং 3 নম্বর, গত 7 দিনের যদি আমি একটু হিস্ট্রি দেখি, দুর্গাপুরে নিশ্চয়ই এই ঘটনা ঘটেছে। লখনউতে ক্লাস 11-এর একটি স্কুল গার্লকে কিংবা একটি ছাত্রীকে গ্যাংরেপ করা হয়েছে 5 জন। এখনও পর্যন্ত মাত্র 1 জন অ্যাকিউজকে গ্রেফতার করার চেষ্টা করেছে, অন্য কিছুই হয়নি। কেস ট্রিগার করা হয়েছে, পুলিশ এনফোর্সমেন্টকে বলা হয়েছে তাড়াতাড়ি করার জন্য। ওড়িশা গত 10 দিনে মিনিমাম 5টা রেপ কেসের ঘটনা ঘটেছে। ময়ূরভঞ্জ, কিওঁঝড় ডিস্ট্রিক্ট সমেত মোট 5টি রেপ কেসের কথা বলা হচ্ছে। আর এর বাইরে দিল্লি, কর্ণাটক, রাজস্থানের গত 48 ঘন্টার মধ্যে অগন্তি মহিলাদের উপর অপরাধ হয়েছে। ভারতীয় জনতা পার্টি আর কটা জায়গায় গিয়ে এরকম বিক্ষোভ দেখিয়েছে? দেখুন, সমস্ত জায়গায় এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি বলছি সরকার বলে দিচ্ছে না, কিন্তু সরকার ব্যবস্থা তো নিচ্ছে। কোথাও বলেছেন কোনো সরকার আপনি দেখান, উত্তরপ্রদেশের মতো? 1 মিনিট, কোনো সরকার দেখান এরকম বলেছে যে রাত্রিবেলা বাইরে বেরোনো যাবে না মহিলাদের? কোনো সরকার দেখান যিনি বলেছেন যে পার্ক স্ট্রিট কেসে যে এটা খরিদ্দারের সাথে তার কথা হচ্ছিল? কোনো জায়গায় আপনি দেখান যিনি বলেছেন যে ওই মহিলা, ওই হাঁসখালির ঘটনায় ওর কি জ্বর হয়েছিল, ও কি প্রেগনেন্ট ছিল বলা হয়েছে? কোনো ঘটনায় দেখান কোনো মুখ্যমন্ত্রী বলেছেন যে আজকে যেরকম শরীর আছে সেরকম রেপও হয়, জ্বর হয়, সর্দি হয়, সেরকম রেপও হয়? কোনো ঘটনায় আপনি দেখান যেখানে কোনো মুখ্যমন্ত্রী সেইখানে রেপ যারা হচ্ছে তাদের রেড বেঁধে দিয়েছে? কিন্তু আমরা তো এও দেখেছি সম্প্রতিকালে। আমি আপনার সঙ্গে একেবারে আমি আপনার সঙ্গে পুরোপুরি সহমত না হলেও আমি জাস্ট আরেকটা ছবির কথা মনে করে দিচ্ছি। আপনিও দেখেছেন, আমিও দেখেছি। আজাদি কা অমৃত মহোৎসবে 7 জন রেপিস্টকে গলায় মালা দিয়ে বরণ করছে, তার মধ্যে অসংখ্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বও ছিল। এটাও তো দেখেছেন। দেখুন, 7 জন রেপিস্টকে বরণ করছে আপনি বলছেন, তারা কি সাজা কাটার পরে, মানে আমরা সংশোধন সারা কাজার পরে একজন রেপিস্ট কি ভদ্রলোক হয়ে গেল? না, ভদ্রলোক হয় না। আপনাদের রত্নাকর থেকে মহর্ষি বাল্মীকি, প্রশ্ন সেটা নয়, প্রশ্ন শাস্তি। যে অন্যায় করেছে তাকে শাস্তি দেওয়া হয়েছে কিনা? দেখুন, আমরা যেটাকে জেল বলছি তার নাম হচ্ছে সংশোধনাগার। সেই জন্য সেখানে রাখা হয় তাকে সংশোধন করার জন্য। আমরা এই যে যাদের জেলের কথা বলছি, যাদের গ্রেফতারের কথা বলছি, তাদেরকে আমরা ওই সংশোধনাগারে পাঠানোর কথা বলছি। আপনারা সংশোধন করে আর আপনারা রেপিস্ট, না রেপ, আপনি একজন মহিলা, আই এক্সপেক্ট আ লিটল সেনসিটিভিটি ফ্রম ইউ। আপনি একজন মহিলা, সেই জন্য আমি এই প্রশ্নটা আপনাকে করেছিলাম যে যখন বিলকিস বানু একজন সার্ভাইভার, এখনও তিনি বেঁচে আছেন, তিনি দেখছেন তার সঙ্গে চরম থেকে চরমতর অপরাধ ঘটানো যে 7 জন অভিযুক্ত, তাদের গলায় মালা দেওয়া হচ্ছে, তাদেরকে বরণ করা হচ্ছে। আপনি বলছেন সংশোধন হয়ে গিয়েছে? না, আমি সংশোধনের কথা বলিনি। আমি বলেছি তাদের শাস্তি হয়েছে, সংশোধনের কথা বলিনি। আমি বলেছি জেলে পাঠানো মানে সেটা সংশোধনাগার। আপনি কি করে জানলেন তারা সংশোধন হয়ে গেল? না, সংশোধন হয়ে গেল বলিনি। আমি বলেছি তাদের সেই জন্য জেলে পাঠানো হয়, অর্থাৎ তাদের শাস্তি হয়েছে। মানে আপনি যেটা বলছেন যে তার বাইরে আসার পরেই তো হয়েছে, তার মানে তার শাস্তি হয়েছে। শাস্তির পরে আমরা এই শাস্তিটাই চাইছি যে যারা অন্যায় করছে তাদের শাস্তি হোক। মালা যারা দিয়েছে তারা ভুল করেছে, কিন্তু তাদের শাস্তি যারা দিয়েছে সেই সরকার শাস্তি তো দিয়েছে। ফ্যান্টাস্টিক ফাল্গুনিদি, আমি আপনাকে কুর্নিশ জানাই। আপনি প্রথম যে কেউ সেদিনের ঘটনাকে কন্ডেম করেছেন, হ্যাটস অফ টু ইউ। না, আমি বলছি যে কোনো রেপের ঘটনাই সেটা
আমাদের রাজ্যে হোক, বাইরের রাজ্যে হোক, যেখানে হোক, সেটা নিশ্চয়ই সেটা প্রতিবাদ করার যোগ্য এবং আমি প্রতিবাদ করি। বেশ, আমি একবার প্রশ্ন হচ্ছে সরকার এই ধর্ষণকারীদের পাশে আছে না নেই? বেশ, সরকার এই ধর্ষণকারীদের পাশে চাইছে না চাইছে না, প্রশ্ন এই জায়গায়। বেশ, সরকার এই ধর্ষণকারীদের কিংবা এই ধর্ষকদের পাশে আছে না নেই, শাস্তি চাইছে কি চাইছে না? বিশ্বজিৎ বাবু, ওপেন এন্ডেড কোয়েশ্চেন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আপনার কাছে। প্রথম কথা হচ্ছে যে ধর্ষণ নিয়ে রাজনীতি বা রাজনৈতিক আলোচনায় আমার আগ্রহ একেবারে নেই। আমি মনে করি ধর্ষণ একটা সামাজিক ব্যাধি। সমাজের, যেমন ফাল্গুনিদি বললেন, যে কোনো জায়গায় ধর্ষণের নিন্দা করা উচিত এবং সমাজে এই যে ধর্ষণের মতো নিন্দনীয় ঘটনা, সেটা যে রাজনৈতিক দল হোক, যে দর্শন হোক, তার কন্ডেম করা উচিত একসঙ্গে। যেখানে শাসক নেই, বিরোধী নেই। ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনার বিরোধিতা করতে হবে। এবার কি হচ্ছে, আমরা কি দেখছি যে ধর্ষণ ঘটনাটা নিন্দা না করে আমরা সেই ধর্ষণকে কেন্দ্র করে রাজনীতিতে মেতে উঠছি। শাসক তাই, বিরোধীও তাই, রাজনীতি করছে। এই রাজনীতি, ধরুন দুর্গাপুরের ঘটনা, আপনি বলতে পারবেন যে একজন শাসক বা বিরোধী এই ঘটনাটাকে সমর্থন করেছে? সমর্থন তো করেনি। তাহলে নির্দিষ্ট কতগুলো কারণ আছে, আমরা কখনো সেটা দেখছি না যে ঘটনার গভীরে গিয়ে আসল কারণটা কি। যদি কারণটা খুঁজে বের না করতে পারি, তাহলে আরজিকরের ঘটনার পর আজকে আবার এই ঘটনা ঘটতো না, দিল্লির ঘটনার পর কলকাতার আরজিকর এই ঘটনা ঘটতো না। সুতরাং একজন বা দুজনকে চিহ্নিত করা, তাদের শাস্তি দেওয়া, এটা তো আমরা টেলিভিশন চ্যানেলে বারবার দেখি এবং বলি। এখানেই বিশ্বজিৎ দা, আপনি যখন দৃষ্টান্তমূলক শাস্তি, আপনি যখন দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলছেন, আমি আপনার সাথে একমত যে ধর্ষক কিংবা ধর্ষণের মতো একটা জঘন্য অপরাধকে নিয়ে রাজনীতির কোনো কচকচানিতে আমরাও ইন্টারেস্টেড নই। ক্যালকাটা নিউজ তো একেবারে ইন্টারেস্টেড নয়। আমরা একটাই জিনিস চাই, এরকম জঘন্য অপরাধ যারা করে তাদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক এবং পাবলিকলি দেওয়া হোক, যাতে মানুষ সেটা দেখে, বোঝে এবং অন্য কোনো পারপেট্রেটর ভয় পায়। আজকে এই বয়ান বিরোধীদের মধ্যে একমাত্র শোনা গেল বিমান বোসের গলায়, অন্য কারো গলায় শোনা গেল না। আজকে আমাদের রাজনৈতিক মতাদর্শ ফারাক থাকতেই পারে, কিন্তু আজকে বিমান বসু বলছেন সমাজটা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না, এরা অমানুষ। কোনো রাজনীতির ছোঁয়া নেই, কোনো রাজনীতির বক্তব্য নেই, কোনো রাজনীতির ব্যঙ্গশ্লেষ নেই, সহজভাবে একেবারে সোজা কথা। শুনুন। এ তো ভয়ঙ্কর ব্যাপার, সমাজটাকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। সমাজে এই ধরনের মানুষের, কারণ আমি এখন বারবার বলছি, মানুষের মতো দেখতে হলে সবাই মানুষ হয় না, তাহলে অমানুষ কারা?